রাত চলে এসেছে, রাজসভা শুরু হতে চললো। রাজ্যে এখন বিপদ আসতে চললো, রাজসভায় এসে রাজামশাই করে গেল। কি খবর মন্ত্রী মশাই, রাজ্যের কি হাল চাল? আপনিই তো এসে দেখলেন রাজ্যের কি দুর্দশা। মাত্র কিছুদিন রাজ্যে অনুপস্থিত থাকাতেই রাজ্যের এই বেহাল দশা। আর মন্ত্রী মশাই, রাজ্যে এত দুর্গন্ধ কিসের? কিসের গন্ধ আসছে নাকে? কি বলবো রাজামশাই, বাল আক্কা সালি কেঁদে করে দিল খাল। ওই পুটকি বাচ্চা আক্কাচের এত বড় সাহস, সে আমার রাজ্যে পাত দেয়। হরি, ওই পুটকি বাচ্চা আক্কাচকে রাজপ্রাসাদে নিয়ে আসো। আগে মহারাজ। রাজামশাই আকাশে ধরে নিয়ে এসে পড়েছি। ওহরি, সে আসার পরে দুর্গন্ধটা কেন জানি বেড়ে গেল। রাজামশাই, তাকে আমি রানিং হাগো থেকে ধরে নিয়ে এসেছি। তাই তো বলি, রাজপ্রাসাদে গন্ধটা বেড়ে গেল কেন? ওকে এক্ষুনি শুলে চড়াও। না রাজামশাই, আপনি তাকে এত বড় শাস্তি দিবেন না। সে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই, তাকে শুলে চড়ানোই হবে। না রাজামশাই, এ কথা বলবেন না। মারবেন না, মারবেন না রাজা গো। ও রাজা, আমার স্বামী রে শুলে চড়াবেন না। রাজা মারবেন না রাজা গো। ও রাজা, মাতা নাইকা পিতা গো নাইকা, আমায় খাবে। ও রাজা, আপনার মতো জামাই পাইলে গো এ জীবনে রাজা আর তো কিছু চাই না গো। উঠলে কেন হে নারী, মজাই তো লাগছিল আর একটু থাকতে আমার এখানে। এই লুচ্চা রাজা আর ভালো হলো না। মন্ত্রী মশাই, ওই পুটকি পচা আক্কাসকে ছেড়ে দিয়ে ওর বউ জমেটাকে রেখে দাও, ওকে আমার ভাল লাগছে।